hey, hello, what's up, guys? Welcome to my brand new vlog. After a long time, এতদিন কোনো চ্যানেলে কোনো ভিডিও নেই। তো এনিওয়েজ আজকে আমি যাচ্ছি হাওড়া থেকে প্রয়াগরাজ জংশন, যেটা কুম্ভ মেলা। জেনারেলেই যাচ্ছি, অবশ্যই, হ্যাঁ অবশ্যই ঠিকই শুনেছেন, জেনারেল। তো আজকের এক্সপিরিয়েন্সটা কেমন হতে চলেছে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন রয়েছি মেছেদা স্টেশনে। এখান থেকে আমরা যাব লোকাল ট্রেনে করে হাওড়া। তো এখন বাজে অ্যারাউন্ড 12টার মতো। আর আমাদের হাওড়া থেকে ট্রেন রয়েছে বারমের এক্সপ্রেস, যেটা কিনা 6:50-এর সময় ছাড়বে, আর ওখানে প্রয়াগরাজ জংশনে পৌঁছবে সেটা হচ্ছে 6:45 পরের দিন, নেক্সট 6:45। তো এনিওয়েজ আজকে আমার সাথে রয়েছে এখানে এই হিতেশকে তো দেখেছেন, হিতেশ রয়েছে, আর এখানে নবনীন রয়েছে। ওরা দুজনের মধ্যে ব্যস্ত, কথা বলাতে ব্যস্ত। তো এনিওয়েজ কেমন এক্সপিরিয়েন্স হতে চলেছে আজকে পুরো ভিডিওটা, ব্লগটা দেখুন। তো সবেমাত্র আমরা এই লোকাল ট্রেন দিয়ে নামলাম। হাওড়াতেও প্রচণ্ড ভিড়, জানি না কিরকম কি এক্সপিরিয়েন্স হতে চলেছে। ফার্স্ট টাইম জেনারেলে এরকম এক্সপিরিয়েন্স হয়তো আমার মনে হয় আজকেই প্রথম হবে। কারণ অনেক জায়গা থেকে শুনেছি যে প্রচণ্ড ভিড় হওয়ার একটা আশা রয়েছে, মানে যেহেতু কালকে পুণ্য স্নান রয়েছে, কালকে অমাবস্যা রয়েছে। তো জানি না, দেখা যাক কতটা কি যেতে পারি। সাথে এখনও এখানে পেছনে লালুও রয়েছে, এরা এখন থেকেই এক্সস্টেড হয়ে রয়েছে পুরো। এখন থেকে এদের অবস্থা খারাপ, তারপরে এখনও অনেকটা জার্নি বাকি। দেখা যাক কতটা কি হয়, কতটা কি কমপ্লিট করতে পারবো। তো সাথে দেখো, এখন আমাদের প্রথম ফার্স্ট টার্গেট হলো আমাদেরকে লাইন দেওয়া। 6:50-এর ট্রেন, আমাদেরকে লাইনটা এখন থেকেই দিয়ে দিতে হবে। তো আমরা এখন হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। আমাদের ট্রেন ছাড়বে, আমি প্রথম থেকেই বলেছি 6:50-এ, কিন্তু এখন আমি পেছনে লাইনটা জাস্ট দেখাবো এখন থেকে কীরকম লাইন। ওই যে যতদূর পর্যন্ত তাকানো যাচ্ছে ওই দিকটা সব পুরোটা লাইন, ওই যে পেছনে সব নিচে সবাই বসে আছেন ওনারা। তো 6:50-এর ট্রেন, এখন থেকে লাইন। মানে এইটা কুম্ভ মেলা ছাড়া অন্য সময় তেমন ভিড় হয় না, মানে কুম্ভ মেলার জন্যই স্পেশালি এরকম ভিড়। আর সেই জন্য আমাদেরকে আরো স্পেশালি অনেকটা তাড়াতাড়ি আসতে হয়েছে এখানে। আজকে আমাদের জার্নি হবে ট্রেন নাম্বার 12323 হাওড়া বারমের সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা কিনা হাওড়া দিয়ে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার চান্স আছে, সেটা তো জানি, কিন্তু আমরা ওই জন্যই লাইনটা দিয়ে রেখেছি এখন থেকে। তো আমরা এখন যাচ্ছি এই দিকটা সোজা, প্ল্যাটফর্মটা একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করছি, কারণের ব্যাগ এখানে রয়েছে 3জন। আর লাইনটা জাস্ট দেখে নেই, ওই থামটা থেকে শুরু হয়েছে, ওই থাম থেকে শুরু, পুরো এইখানটায় পুরো গোটা লাইন রয়েছে। সব মহাকুম্ভর জন্য সব লাইন দিয়েছে। তো আমাদের ফাইনালি টিকিট কাটা কমপ্লিট, 4 জন যাচ্ছি, পার পার্সন 250 টাকা করে। এখানে 4টে টিকিট আছে। তো আমরা জেনারেলেই যাচ্ছি, প্রথম থেকেই বলেছি জেনারেলেই যাচ্ছি। মথুরা চম্বল এক্সপ্রেস, এটা ভিড়টা শুধু একবার অবস্থা। এটা হচ্ছে জেনারেলের মথুরা চম্বলের প্রয়াগরাজ চেওকি যাওয়ার জন্য এই ট্রেনটা, তার অবস্থাটা একবার দেখে নিন। জেনারেলের অবস্থা, অনেকে আবার এসির মধ্যে দিক দিয়েও চলে যাচ্ছে জেনারেলে, মানে অবস্থাটা শুধু একবার ভাবুন কেমন। ফাইনালি অনেক কষ্ট করে একটা উইন্ডো সিট পেলাম। এই যে অবস্থাটা দেখুন জেনারেলে। নির্দিষ্ট টাইমের ঠিক 10 মিনিট লেটে ট্রেনটা হাওড়া থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিল, তার প্রথম ডেস্টিনেশন আসানসোলের উদ্দেশ্যে। তো ঘড়ির কাঁটা বলছে এখন রাত 7টা, আর আমরা বেরোচ্ছি হাওড়া থেকে। এখন বালি এখনও পৌঁছয়নি। তো আসানসোলে আমাদের দ্বিতীয় হল্ট আছে, এখন সবে বেলানগর, কাল পৌঁছবো। আমরা চলে এসেছি এখন বর্ধমান জংশন, যেখানে আমাদের ট্রেনের কোনো হল্ট নেই, একদম ডাইরেক্ট আসানসোল স্টেশনে। সেটাই হলো হল্ট, ফার্স্ট হল্ট হাওড়া দিয়ে ছাড়ার পর ফার্স্ট হল্ট আসানসোল। প্রায় 200 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেনটি তার প্রথম ডেস্টিনেশন আসানসোল জংশন পৌঁছলো ঠিক সময়েই। আমাদের ডিনারে রয়েছে রুটি,
আর সবজি এখন এটা হচ্ছে প্রথম সবজি মাপ করে দিয়েছে তো রাতের জন্য। আর নিচে রুটি আছে, রুটিটা একবার দেখা। এটা ধর নবনীল, এটা হলো রুটি। চলো এবার খাওয়াটা শুরু করা যাক। এখন প্রচন্ড খিদে পাচ্ছে, নবনীলের খুব খিদে পাচ্ছে, হাসছে। হাওড়া থেকে প্রায় 257 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেনটি তার দ্বিতীয় হল্ট ধানবাদ জংশনে পৌঁছলো প্রায় 1 ঘন্টা লেটে। ভেরি গুড মর্নিং ফ্রম ইউপি। তো গাইজ সকাল 6:45 ট্রেনটা ডিপারচারে হওয়ার কথা ছিল, কিন্তু অ্যারাউন্ড এখন 7টা সাড়ে 7টার মতো বাজে। ট্রেনটা অনেকটা লেট করে দিয়েছে। বাইরের আলো এখন এখানে দেখা যাচ্ছে, বাইরের আলো ফুটে গিয়েছে এখনও। এখানে ওরা নবনীল এখনও ঘুমোচ্ছে, ওরা এখনো ঘুম কমপ্লিট হয়নি। তো আজকের যা অবস্থা প্রচণ্ড, মানে ইউটিউব থেকেই দেখছি, কী বলবো, আজকে যেহেতু মৌনী অমাবস্যা সেজন্য প্রায় কোটি কোটি মানুষের ভিড় হওয়ার একটা চান্স আছে। তো এখানে অবশ্যই পেছনে দেখতে পাচ্ছেন আপনারা, পেছনের ভিড়টা শুধু একবার দেখে নিন। আমরা প্রথম থেকেই সেই এক জায়গাতেই বসে রয়েছি, একদম বাথরুম যাওয়ারও কোনো চিন্তাভাবনাই মাথায় আসছে না কোনো। ট্রেন থেকে নেমে আমরা গুটি গুটি পায়ে সঙ্গমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা চলতে চলতে বোট ক্লাব বলে একটা জায়গা আছে, যেখান থেকে নৌকোগুলো সব সঙ্গমের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু সেগুলো অতিরিক্ত মূল্যের জন্য আমাদেরকে হেঁটে চলে আসতেই বাধ্য করে। হ্যাঁ, তবে এটা বলে রাখা ভালো যে রাস্তায় কোনো খাওয়ারের প্রবলেম হবে না। যতজনই পারছেন তাদের সাধ্যমতো আমাদের খাওয়ার হাতে তুলে দিচ্ছেন। আমরা সঙ্গমের পথে যাচ্ছি, তো এখানেও তো ভিড় রয়েছে প্রচণ্ড, পেছনেও সামনেও পুরো ভিড়। যেহেতু আজকে মৌনী অমাবস্যা সেজন্য ভিড় হওয়ার একটা চান্স যেমন আছে, প্রথমেই বলেছিলাম, সেরকম অনুসারেই ভিড়, প্রচণ্ডই ভিড়। আর আমি একটা জিনিস দেখাই, যেনারা এখন হাসবেন ভাবছেন, মানে এই মৌনী অমাবস্যা তো আজকে হয়ে গেল, তো দেন এরপরে যারা আসবেন ভাবছেন তাদের জন্য অবশ্যই এখানে সব এখানে প্রশাসন, পুলিশ প্রশাসনও অনেকটাই হেল্প করছে, অনেকটাই হেল্পফুল এরা। তো আরও পেছনে দেখা যাচ্ছে সব এগুলো সব বায়ো টয়লেট করে রেখেছে, ফিমেলের জন্য আলাদা, মেলের জন্য আলাদা, সব কোনো প্রবলেম হবে না আশা করি। তো আর এখানে সবাই মানুষেরাও সাপোর্টিভ খুবই, যেগুলো যার দরকার সব কিছুই এখানে সব বলে দিচ্ছে। তো আশা করছি কারোর কোনো প্রবলেম হবে না, অবিলম্বে এখানে আসতে পারেন, আরামসে স্নানও করতে পারেন আর বাড়িয়েও চলে যেতে পারেন। যদি আপনাদের কনফার্ম টিকিট থাকে তো, তবুও কনফার্মেও কোনো চান্স নেই, কারণ রিজার্ভেশনেও যা অবস্থা পুরো জেনারেলের মতোই পুরো ভিড়, সে তো দেখিয়েছি আপনাদেরকে। তো আমরা তো এত দূর পর্যন্ত হাঁটতে হাঁটতে ত্রিবেণী সঙ্গমের কাছে চলে এসেছি। আমি আছি, লালু আছে আর নবনীল আছে। এখানের পুলিশ প্রশাসনের ব্যবস্থা প্রথম থেকেই দেখেছি একদম দারুণ। যোগীজি মানে কি
কি বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে মোটামুটি ইউপিটা একদম পুরো সেই করে সাজিয়েছে। আর এত পরিমাণ যে ভক্তরা এসেছে স্নান করার জন্য, তাদের কোনো রকম বিন্দুমাত্র প্রবলেম হচ্ছে না। কারণ এবার আমরা যাবো এবার ত্রিবেণী স্নান করতে। এবার দেখা যাক ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি কেমন কি संगम पोजीशन। भाई आप कहाँ से आए? दिल्ली। दिल्ली से। आप आज रह गए या चल जाए? आज हम लोग चले जाएंगे। चले जाएंगे क्या? रात में ट्रेन है क्या? अभी हमारी यहाँ से गाड़ी है, हमारी खुद की गाड़ी है। गाड़ी है, अच्छा प्राइवेट कार है। हर हर महादेव, हर हर महादेव। चल मौनी अमावस्या, हर हर महादेव। आज मौनी अमावस्या, এই মৌনী অমাবস্যার দিনে ভিড়টা শুধু একবার দেখেন পেছনে, মানে চারিদিকে পর্যন্ত মাথা মার মাথা, শুধু কালো মাথা, সামনেও দেখা যাচ্ছে আর পেছনেও দেখা যাচ্ছে। তো এখন আমি আর লালু আর নবনীল যাচ্ছি। আমার একবার স্নান অলরেডি হয়েই গেছে, তো আমি আরও একবার যাচ্ছি স্নান করার জন্য। আমার কিছুতে যেন মন ভরছে না আর কি বেসিক্যালি। তো আমি আরও একবার যাচ্ছি ওখানে পুরো সঙ্গমের কাছে ত্রিবেণী, যেখানে দুটো নদী মিশেছে, একটা হচ্ছে গঙ্গা আর একটা হলো যমুনা। সরস্বতীটা বিলুপ্ত প্রায়, মানে ওই জায়গাটা পুরো বালি দিয়ে সব কিছু ভর্তি করে দিয়েছে। আর এখানে পুলিশ প্রশাসন বলতে একদম ওপি, জাস্ট কোনো কথাই হবে না। যোগী সরকার মানে একদম সেই লেভেলের করে দিয়েছে, যাতে করে আমাদের কোনো রকম ভক্তদের কোনো যেন না প্রবলেম হয়, তার দিকেই এরা সরকার আর পুলিশ প্রশাসন সবসময় অ্যাক্টিভ রয়েছে, পুরো বলা যেতে পারে একদম অ্যাক্টিভ। আর এরা খুবই হেল্পফুল, খুবই, যেটাই জিজ্ঞেস করবেন সবই বলে দিচ্ছে। তো দেখা যাক, এবার সঙ্গমের দিকে যাচ্ছি স্নান করার জন্য। মানে পুরো গায়ে কাঁটা দিচ্ছে, এখন আমি বিশ্বাস করতে পারছি না আজকে আমি চলে এসেছি ত্রিবেণী সঙ্গম। মানে আমার প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছে বলতে গেলে। এখানে লালু আছে, সবাই আছে একসাথে, আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। আমি জাস্ট এখন ত্রিবেণীতে রয়েছি, এখানে সব এখানে এদের মধ্যে উল্লাস আনন্দ সব একদম। হর হর মহাদেব, হর হর মহাদেব। গাইস কি ঠান্ডা, আর জলটা এতটাই ঠান্ডা, মানে পুরো যেন পুরো বরফ গলা জল, একদম গঙ্গাটা পুরো বরফ গলা জল। তো আমরা এখন যাচ্ছি পুরো ত্রিবেণী, যেখানে গঙ্গা আর যমুনা যেখানে মিশেছে। আর সরস্বতীটা বিলুপ্ত প্রায় হয়ে গেছে, সরস্বতী নেই। তো গঙ্গা আর যমুনা পুরো যেখানে মিশেছে সেখানেই আমরা যাচ্ছি। তো ত্রিবেণী সঙ্গম আজকে যেহেতু মৌনী অমাবস্যা, সেজন্য দেখে নিন পুরো ভিড়টা শুধু একবার চারিদিকটা। ও আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না, আমি এখন ত্রিবেণীতে রয়েছি। তো ওখান দিয়ে অনেক গার্ডওয়াল করে দিয়েছে, ওর ওপরে টপকে যাবো ওই দিকটায় মেন ত্রিবেণী, যেটা স্নান করব। তো চলুন, এইখানে পুরো আমরা এসেছি ওই জায়গাটা থেকে মেন ত্রিবেণী। ওই দিকটা রয়েছে যমুনা, আর এই পাশটা হচ্ছে গঙ্গা, যমুনা আর সরস্বতী। এইটা দিয়ে একটা বিলুপ্ত প্রায় হয়ে গেছে এই গঙ্গা যমুনার মিলনস্থল, ওই জায়গাটায় ত্রিবেণী, মেন ত্রিবেণী সঙ্গম, যেখানে আমরা যাচ্ছি ওই দিকটাতে। তো চলুন, আমি প্রথম ডুবটা দেবো। আমার পরিবারের সবার সাফল্য কামনা, পরিবারের সবাই যাতে সুস্থ থাকে, সেই হিসাবে প্রথম ডুব। প্রচণ্ড ঠান্ডা। তারপরে আমার সেকেন্ড ডুবটা হবে আমার চ্যানেলে যত সাবস্ক্রাইবার আছে, যারা আমার ভিডিও ডেলি দেখেন আর ডেলি যারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেন, তাদের সবার সুস্থ সাফল্য কামনার জন্য তাদের জন্য একটা ডুব। এরপরের তৃতীয় ডুবটা হবে পৃথিবীর সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে সুস্থ থাকে, তাদের সাফল্য কামনার জন্য তৃতীয় ডুব। প্রচণ্ড ঠান্ডা, আর এখানে জলের স্রোত যেন বেড়েই চলেছে, আর নিচে যেন পায়ের নিচে বালিটাও যেন সরে যাচ্ছে। কি বলবো, জাস্ট গায়ে কাঁটা দিচ্ছে। মানে আমি ভাবতেই পারছি না যে এখনো আমি ত্রিবেণী সঙ্গমে রয়েছি, আর আমি এই ডেটটাতে আমি স্নান করতে পারবো কিনা সেটাও একটা আমার সবের থেকে বেশি চিন্তার বিষয় ছিল।
আপনারা দেখেই বুঝতে পারছেন, আর আমার গলার অবস্থাটাও নেই একদম। সেই রাত্রি থেকে ট্রেনেও অবস্থা খারাপ, আর এখানে তো অবস্থা খারাপই। আর শুধু আমি একটাই কথা বলতে চাই, যারা যারা এরপরে আসবেন ভাবছেন তারা অবশ্যই আসতে পারেন। ট্রেনের সিচুয়েশন খুবই খারাপ আমি বলতে পারি, কিন্তু এখানে যে স্নান, পেছন দিকটা দেখাচ্ছি, এখানে যে স্নান করার পসিবিলিটি মানে যতটা সম্ভব এখানে স্নান করতে পারবেনই। আর এখানে পুলিশ প্রশাসনের হেল্প, এত সুন্দর হেল্প করছে এনারা, যা চাইছে তাই বলে দিচ্ছে এনারা। তো আমি আরেকবার জাস্ট ভিড়টা দেখিয়ে দিই, পেছনের ভিড়টা শুধু দেখুন একবার। আজকে মৌনী অমাবস্যা, আজকে 29 তারিখ, আজকে 6টার সময় যোগ শেষ হয়ে যাবে, সেজন্য মানুষের ভিড়। শুধু পেছনটা একবার দেখে নিন, পেছন সামনে থেকে শুরু করে গোটা চারিদিকে শুধুমাত্র কালো মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তো আমার গলার অবস্থাটাও খুব খারাপ, এরপর জানি না কতটা কি কথা বলতে পারবো। তো এনিওয়েজ এবার আমরা উঠে যাচ্ছি ওপরে, কারণ আমাদের স্নান হয়ে গেছে, অনেকক্ষণই আমরা জলে ছিলাম। তো যত টাইম এগোচ্ছে ততই মানুষের ভিড়ও বেড়ে যাচ্ছে। তো আমি কি বলবো, কিছুই খুঁজে পাচ্ছি। সে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা আসবেন তারা অবশ্যই নিজেদের মধ্যে কানেক্ট রাখবেন, মানে এখান থেকে দলছুট হয়ে যাওয়ার প্রচণ্ড চান্স থাকে। আর এখানে নেটওয়ার্ক বলতে নেটওয়ার্ক রয়েছে, মোটামুটি একটা নেটওয়ার্ক চলছে, এয়ারটেল থেকে শুরু করে বিএসএনএল চলছে, মোটামুটি জিও চলছে, কিন্তু মাঝে মধ্যে কলটা ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। দুপুরের খাবার মিলে গেছে, খিচুড়ি বোঁদে আর একটা কী করেছে এটা আমি নিজেই জানি না কোনো। ওপর থেকে নজরদারি চলছে অবশ্যই, ওপর দিয়েও হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার ড্রোনের মাধ্যমে অনেক নজরদারি চলে। খিদি যেটা কুম্ভ মেলা, পুরো চারিদিকে এপাশেও দোকান, এদিকেও দোকান, যত দূর দেখা যাচ্ছে দোকান দোকান দোকান। আমি বেসিক্যালি জানি না কুম্ভ মেলাতে কী কী বিক্রি হয়, কী হয় জানি না, প্রথমবার এসেছি। আর মেন অনেকটাই এক্সজস্টেড হয়ে রয়েছি। আর এবার আমরা যাচ্ছি স্টেশনের দিক করে, আস্তে আস্তে যেতে হবে, কারণ ট্রেনের অবস্থা যা খারাপ, আমাদের কোনো রিজার্ভেশন নেই, সেজন্য ট্রেনে জেনারেলেই যাব। এটাতেও দেখা যাক কি হয়, কেমন এক্সপিরিয়েন্স। পুরোটাই তো দেখেছেন যখন, আর একটু দেখে নিন। তো অ্যারাউন্ড 8:30টার মতো বাজে, তো আমাদের ট্রেন প্রচণ্ড লেট। আমরা এখন প্রায় একটা চেউকি জংশনে দাঁড়িয়ে রয়েছি, এখানেও ভিড় প্রচণ্ড। জানি না কেমন কি কোন কম্পার্টমেন্টে সিট পাবো, সেরকম প্রবলেম হলে স্লিপারেই চলে যাবো, কারণ স্লিপারে তো এখন জেনারেলের মতোই অবস্থা। তো আমরা এখন খুব এক্সজস্টেড হয়ে রয়েছি। এবারে আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়েছে ট্রেনের, এবার ট্রেনটা আসছে, দেখা যাক ট্রেনে উঠে তারপরের ইনফরমেশনটা দিচ্ছি। আর এখনও পর্যন্ত সেরকম পেটে কিছু পড়েনি, সকাল থেকে কিছুই খাইনি বলতে গেলে। এখন জাস্ট এমনি নর্মাল একটা টিফিন খেয়ে বেরিয়েছি। দেখা যাক, মহাকুম্ভ হর হর মহাদেব, ঠাকুর করলে আবার আসবো, আবার মানে 26 তারিখের মধ্যেই আবার আসবো, যদি ঠাকুর যদি আবার চায়। তো অ্যারাউন্ড এখন 5:30টার মতো বাজে। কালকে যখন আমরা ট্রেনে উঠি এমনিতেই তখন ট্রেন লেট ছিল 4 থেকে 5 ঘন্টা, তো আজকে ট্রেনটা লেট করেছে প্রায় 12 ঘন্টার মতো। তো এখন আমাদের ট্রেন পৌঁছবে হাওড়াতে, যেটা ঢোকার কথা ছিল সকাল 6:15, কিন্তু আমাদের ট্রেনটা এখন ঢুকছে, মানে ঢুকবে, এখনও চান্স আছে 7:30টার সময়, সন্ধ্যে 7:30টার সময়। তো একটা সেরা এক্সপিরিয়েন্স হলো, যেটা মানে জেনারেলে, যেটা আমি প্রায়ই জেনারেলি ট্রাভেল করি, বেসিক্যালি আমি আসানসোলে আসি জেনারেলি, কিন্তু এরকম সিচুয়েশানে আমি কোনোদিন পড়িনি। আর এটা হচ্ছে আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স এত জেনারেলে। আর এখন তো আমি স্লিপারে রয়েছি, এখানে স্লিপারের তো অবস্থা তো আমি দেখিয়েছি। হ্যাঁ, সবের থেকে বড় কথা যেটা বলার,
যেনারা এখনও কুম্ভে আসবে ভাবছেন অথবা ভেবেই নিয়েছেন, তো তাদের জন্য উদ্দেশ্যে একটাই বলি, যারা একটু কষ্ট করতে পারবেন, একটু না অনেকটাই, যারা অনেকটাই কষ্ট করতে পারবেন তারাই আসুন। নাহলে ভাববেন যে খুব ইজি, কিন্তু ব্যাপারটা ইজি না, ব্যাপারটা অনেকটাই টাফ, অনেকটাই ক্রিটিক্যাল সিচুয়েশান রয়েছে। তো আর হাঁটার কথাটা হলে আমি ছেড়েই দিলাম, মানে কি বলবো, হাঁটা মানে অফুরন্ত হাঁটা, মানে যাই তো যাই, চলেই যাই, কোনো শেষ নেই। এবার যে যেখানে পারছে সেখানেই স্নান করে নিচ্ছে। আমরা অবশ্যই সঙ্গমেই স্নান করেছি, তো বেশি আর কথা বলবো না, আর ভিডিওটাকে বেশি লেন্দি করবো না, তার কারণ এডিটও রয়েছে, এরপরে এডিট করতে হবে, সব এডিট করে আপলোড করতে এখনও হয়তো টাইম লাগবে আমার। তো এনিওয়েজ দেখা হচ্ছে খুব জলদি পরে একটি ভিডিওতে। আর যেনারা এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে লাইক করেনি, তারা অবশ্যই লাইক দিয়ে একটা অ্যাপ্রিসিয়েট করবেন। আর যেনারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আর যেনারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।